এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের ভারতবর্ষ নামক গল্পটি থেকে হাতে গোনা মাত্র দুটি 5 নম্বরের বড় প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো। আশা রাখি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় ভারতবর্ষ গল্প থেকে যদি কোনো 5 নম্বরের বড় প্রশ্ন আসে, আমি আশা রাখছি এই দুটি প্রশ্নের মধ্যেই তোমরা যে কোনো একটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং এই দুটি প্রশ্ন কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও জানাবো তোমাদের আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, বারবার বলছি, বছরের শুরুতে আজকের এই ভিডিওটিতে আমি ভারতবর্ষ গল্পটি থেকে যে দুটি প্রশ্ন সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যেতে বলবো, তোমরা বছরের শুরুতেই এই দুটি প্রশ্ন ভালোভাবে রেডি করে নাও। আমি আশা রাখছি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় যদি ভারতবর্ষ থেকে কোনো প্রশ্ন আসে, তাহলে তোমরা এই দুটি প্রশ্নের মধ্যেই কিন্তু যে কোনো একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক ভারতবর্ষ গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের দুটি বড় প্রশ্ন। তো ভারতবর্ষ গল্পটি থেকে কোন দুটি প্রশ্ন তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও। প্রথমেই দেখে নেব 1 নম্বরে কি আছে দেখে নাও। কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? তো তোমরা এর উত্তরে করবে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে সে বলতে এলাকার চৌকিদার সাহেবের কথা বলা হয়েছে। এরপরে পয়েন্ট করে নেবে জনতা মারমুখী হয়ে ওঠার কারণ। পৌষ মাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাঢ় বাংলার শীতে একটি গ্রামের পাশে একটা ছোট্ট বাজারে এক বৃদ্ধার আগমনকে ঘিরে গল্পের সূচনা। দুর্যোগের রাত কেটে গেলে পরের দিন অনেকটা বেলা হয়ে গেলেও বুড়ি না ওঠায় তাকে মৃত বলে ধরে নেয় গ্রামবাসীরা। বুড়ির মৃতদেহ নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের সূচনা হয়। হিন্দুরা মৃতদেহকে নদীর ধারে ফেলে এলে মুসলিমরা সেটা গ্রামে এনে মুসলিম মতে কবর দেওয়ার জন্য, কারণ মোল্লা সাহেব জানিয়েছেন যে তিনি বুড়িকে কলেমা পড়তে শুনেছেন। তারপরে একটু পেরা করে নেবে হিন্দুদের মধ্য থেকে প্রতিবাদ আসে এবং ভট্টাচার্য মশাই জানান যে তিনি বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন। এভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে চারপাশের দোকানের ঝাঁপ বন্ধ হতে শুরু করে। একদিকে মোল্লা সাহেব আল্লাহর নামে জেহাদ জেহাদ নাকায় তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধ ঘোষণা করেন। অন্যদিকে ভট্টাচার্য মশাই গর্জে বলে ওঠেন, জয় মা কালী, যবন নিধনে অবতীর্ণ হ মা, জয় মা কালী কি জয়। চিৎকারে মৃতদেহের অধিকার নিয়ে উভয় পক্ষই একইভাবে পরস্পরের প্রতি মারমুখী হয়ে ওঠে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর আমি তোমাদের যেভাবে উত্তরটা করে দিয়েছি, তোমরা যদি ঠিক একই রকমভাবে পরীক্ষার খাতায় এই উত্তরটা করে দিয়ে আসতে পারো, তাহলে আমার মনে হয় তোমরা 5-এর মধ্যে 5ই পাবে। তাই বন্ধুরা, এই রকম তোমরা যারা চাও যে আরও অন্যান্য গল্প, কবিতা ও নাটকের অতি গুরুত্বপূর্ণ 5 নম্বরের বড় প্রশ্নগুলি একই রকমভাবে উত্তর সহ তোমাদের সামনে আলোচনা করি, তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওগুলি নিয়ে আসতে কিছুটা মোটিভেট ফিল করব। তাই বারবার বলা হচ্ছে, এইরকম আরও অন্যান্য বিষয়ের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব ভারতবর্ষ গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি। তো দেখে নাও 2 নম্বরে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে, প্রসঙ্গ উল্লেখ করে সেই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাই কিছুটা ঘুরিয়ে এরকমভাবে আসতে পারে, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, ঘটনাটির সংক্ষিপ্তে বর্ণনা দাও। একই রকম প্রশ্নটা কিছুটা ঘুরিয়ে আসতে পারে, বৎসা বেড়ে গেল, কোন ঘটনাকে কেন্দ্র করে বৎসা বেড়ে গেল, ঘটনাটি সংক্ষেপে লেখো। তো এই প্রশ্নটা যেভাবে আসুক উত্তর কিন্তু একই হবে। তোমাদের বারবার বলছি, প্রশ্নটা যেভাবে আসুক উত্তরটা কিন্তু একই ধরনের হবে। তো তোমরা উত্তর লেখার সময় লিখবে সৈয়দ মুস্তফা সিরাজের ভারতবর্ষ গল্পে সে বলতে এলাকার চৌকিদার সাহেবের কথা বলা হয়েছে, একই রকমভাবে লিখবে। তারপরে
কিছুটা পেরা করে নিয়ে লিখবে, পৌষ মাসের দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রাঢ় বাংলার শীতে একটি গ্রামের পাশে ছোট্ট বাজারে এক বৃদ্ধার আগমনকে ঘিরে গল্পের সূচনা। দুর্যোগের রাত কেটে গেলে পরের দিন অনেকটা বেলা হয়ে গেলেও বুড়ি না ওঠায় তাকে মৃত বলে ধরে নেয় গ্রামবাসীরা। বুড়ির মৃতদেহ নিয়ে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘাতের সূচনা হয়। হিন্দুরা মৃতদেহকে নদীর ধারে ফেলে এলে মুসলিমরা সেটি গ্রামে এনে মুসলিম মতে কবর দেওয়ার জন্য, কারণ মোল্লা সাহেব জানিয়েছেন তিনি বুড়িকে কলেমা পড়তে শুনেছেন। হিন্দুদের মধ্যে থেকে প্রতিবাদ আসে, আর ভট্টাচার্য মশাই জানান যে তিনি বুড়িকে শ্রীহরি বলতে শুনেছেন। এভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্বের সূত্রপাত হয় তা ক্রমেই চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরে পারলে একটু পেরা করে নিয়ে লিখবে, তর্কাতর্কি ও উত্তেজনার পরে বাঁশের চেংদোলা নিয়ে টানাটানি শুরু হয় এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এবং হিন্দুদের পক্ষ থেকে জয় মা কালীর চিৎকারে মৃতদেহের অধিকার নিয়ে উভয় পক্ষই পরস্পরের প্রতি মারমুখী হয়ে ওঠে। তো উত্তরটা একটু সম্ভবত কিছুটা বড় হয়ে গেছে। তো প্রশ্নের ধরন, প্রশ্নটা কিভাবে আসছে সেটা দেখে তোমরা কিন্তু উত্তরটা করবে, এতটা উত্তর লেখার কিন্তু প্রয়োজন নেই। তো যেভাবে আসবে প্রশ্নটা তোমরা উত্তরও ঠিক টু দ্য পয়েন্টে করবে। তো বন্ধুরা, এবছরে ভারতবর্ষ গল্পটি থেকে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যেভাবেই আসুক, ভারতবর্ষ গল্পটি অনেক ছোট একটা গল্প, এটাই কিন্তু গল্পের মূল বিষয়বস্তু। এই গল্পটা তোমার যদি ভালোভাবে মনে করে যেতে পারো বা মুখস্থ করে যেতে পারো, আমি তোমাদের বলবো, তাহলে কিন্তু একই রকমভাবে তুমি যদি লিখে দিয়ে আসতে পারো, তাহলে আমার মনে হয় 5-এর মধ্যে 4.5 বা 5 তুমি কিন্তু পেয়ে যাবে। তাই বন্ধুরা, বারবার বলছি, এই রকম আরো অন্যান্য গল্প যেমন ভাত, কে বাঁচায় কে বাঁচে, বা অন্যান্য কবিতা যেমন শিকার, রূপনারায়ণের কুলে, আমি দেখি, নাটক অংশ থেকেও যারা এরকমভাবে বড় ভিডিওগুলো চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।